আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে আমরা পিএইচপি ইন্ট্রোডাকশন শুরু করেছিলাম। আজকের ক্লাসেও আমরা হচ্ছে পিএইচপি ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস দেখবো। একটা স্লাইড দিয়েছি, এর সাথে আর হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা পিএইচপি ফর্ম হ্যান্ডলিং, ডাটাবেস কানেকশন এগুলো দেখবো। লাস্ট ক্লাসে আমরা পিএইচপি কিভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় আমি এক্সাম্পল একটা ফাইল দিয়েছিলাম, আর পিএইচপি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কিওয়ার্ড এগুলো দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা অপারেটরস, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট, অ্যারে এই জিনিসগুলো হচ্ছে দেখব। তো অপারেটরের মধ্যে আমাদের নরমালি আমরা সি বা সি প্লাস প্লাস যে ধরনের অপারেটর গুলো জানতাম, এখানেও হচ্ছে মোটামুটি অলমোস্ট মোরলেস সেম অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর যেগুলা অ্যারিথমেটিক কাজ করার জন্য, অ্যাসাইনমেন্ট অপারেটর এটা যেমন আছে, তেমনি শর্ট হ্যান্ড প্রপার্টি যেটা আমরা সি তে বা সি প্লাস প্লাস জানতাম, শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর সেভাবেও লেখা যায়। ঠিক আছে? এইটা যে কথা এ প্লাস বি, সেটাকে এ প্লাস বি ইকুয়াল এ, যেটা সেটাকে হচ্ছে এইভাবে লেখা যায় শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে। দেন এখানে একটা ছোট একটা এক্সাম্পল দেয়া আছে, হচ্ছে এ বি দুইটা মান। দেখলে এগুলো বুঝবেন, এগুলো আসলে ভাবে আমি খুব ফাস্ট ফাস্ট হচ্ছে পড়াবো ইন্ট্রোডাক্টরি লেভেলে। জাস্ট তারা ইকো দিয়ে এ আর বি এর রেজাল্টটা হচ্ছে এ প্লাস বি করে সেটাকে সেভ করে রাখছে অ্যাট বি ইন এ তে। ঠিক আছে, তাহলে হচ্ছে 20.5 সে ইকো করে দেখাবে। আবার দেন হচ্ছে আবার ইকো করছে কি, এটা হচ্ছে কনকেটেনেশন অপারেটর, এই যে ডট সাইনটা। ঠিক আছে, মানে যোগ না, ঠিক স্ট্রিং এর মতো, মানে একটা যে অ্যাপেন্ড করে দেখাবে। ঠিক আছে, কনকেটেনাইজ বি উইথ এ, তাহলে বি এর মান আছে হচ্ছে 10.5 আর হচ্ছে 10, তাহলে দুইটা হচ্ছে পাশাপাশি দেখাবে। ঠিক আছে, তো বি তে আগে ছিল হচ্ছে 10.10 আর এ তে আগে ছিল হচ্ছে 20.5। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রিন্ট করে দেখাচ্ছে। এখানে কোনো এডিশন বা কোনো কিছু কাজ হয় না, জাস্ট হচ্ছে দুইটা পাশাপাশি কনকেটেনেট হয়ে দেয় এখানে প্রিন্ট হয়েছে। দেন হচ্ছে স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটর গুলা হচ্ছে আমরা নরমালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওভাবেই হচ্ছে আমি কোটেশন দিয়ে লিখে দিলে হচ্ছে হয়ে যাবে। এখানে যেমন হচ্ছে দুইটা স্ট্রিং অপারেটর কনকেটেনেট করা আছে, তাহলে হচ্ছে টোটালটা মিলে আমার এ নামের হচ্ছে আর একটা স্ট্রিং হবে। দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এটার কনসেপ্টটা হচ্ছে আমরা আগে যেটা জানতাম প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্টের যে কনসেপ্ট ছিল, এখানেও হচ্ছে সেম কনসেপ্ট। যখন প্রি ইনক্রিমেন্ট বা বি ডিক্রিমেন্ট হবে, তখন পরে হচ্ছে আমার আগেই হচ্ছে একটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা মানে এইটা, এক্ষেত্রে আগে হচ্ছে আমার ভ্যালুটা অ্যাসাইন হবে, এর ভ্যালুটা সাপোজ এ ইকুয়াল 5 করলাম, 5 হবে প্রথমে, এরপর হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের পর হচ্ছে ইনক্রিমেন্ট হবে, সাপোজ 5 + 1 = 6।
তখন b equal 6 হবে। প্রথমে equal 5 দেন b equal 6। আর এক্ষেত্রে প্রথমেই a equal 6 এবং b equal 6 হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট দুইটা স্ট্রিং নেওয়া আছে, স্ট্রিং ভ্যারিয়েবল ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দুইটাকে তারা হচ্ছে কনক্যাটেনেট করে দেখাইছে। মাঝে একটা হচ্ছে স্পেস ক্যারেক্টার নিয়ে, স্পেস তো আসলে একটা ক্যারেক্টার। ফার্স্ট নেম কনক্যাটেনেট, দেন একটা স্পেস, দেন আবার কনক্যাটেনেট দিয়ে লাস্ট নেম ভ্যারিয়েবল, দেন ওটা হচ্ছে ফুল নেমটা ইকো করে দিছে আরেকটা হচ্ছে ওয়েলকাম স্ট্রিং এর মাধ্যমে। ঠিক আছে, আগে ওয়েলকাম স্ট্রিং, দেন হচ্ছে আমার ফুল নেম যেটা, ঠিক আছে, সেই ওই দুইটা মান হচ্ছে অ্যাপেন্ড করে দেখাবে, স্ট্রিংটা যোগ করে দেখাবে, যোগ করে এটাকে অ্যাপেন্ড করে। এই যে আসাদ মাহমুদ প্রথমে ছিল হচ্ছে ফুল নেমে, এরপর ফুল নেম দেন হচ্ছে ওয়েলকাম, এই স্ট্রিংটা জাস্ট অ্যাপেন্ড হয়ে দেখাচ্ছে এই অপারেটরের মাধ্যমে। এটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি কিসের? কনক্যাটেনেট অপারেটর। এইটার মানে হচ্ছে ফুল নেম ইকুয়াল ফুল নেম ডট ওয়েলকাম। ঠিক আছে, এটাকে শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে লেখা হচ্ছে। দেন এখানে অপারেটর, আরো কিছু অপারেটর নিয়ে বলা আছে, যেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্টের যে ব্যাপারগুলা আপনাদের বলছিলাম আমি। যেমন এখানে a ইকুয়াল টু, এখন যদি আমি ইকো প্লাস প্লাস এ দিই, সেক্ষেত্রে প্রি ইনক্রিমেন্টটা আগে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তাহলে 2 আছে, তাহলে 3 হবে। এখন যদি আমি ইকো এ প্লাস প্লাস দিই, এখন কিন্তু 3 এর জায়গায় 4 হবে না, আগে হচ্ছে অ্যাসাইন ভ্যালুটা হবে। আর আগে ছিল হচ্ছে 3, তাহলে 3টা হচ্ছে প্রিন্ট হবে, এই যে 3। ঠিক আছে, এখন যদি আমি নেক্সট যদি আমি আবার এটা প্রিন্ট করি, এখন গিয়ে হচ্ছে আমার যেহেতু a প্লাস প্লাস ছিল আগে, 3টা এক যোগ হয়ে 4 দেখাবে। আমাদের সি তে এগুলা খুব মানে একদম বেসিক থেকে আপনাদের শেখানো হয়েছিল কিভাবে প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাজ করে। সেম কনসেপ্ট, লজিকটা আসলে সেম। দেন লজিক্যাল অপারেটরের মধ্যে অ্যান্ড অর নট এক্সঅর, যেগুলো আমরা জানতাম। ঠিক আছে, তো বা এরকম সাইন দিয়েও হচ্ছে দেয়া যায় অ্যান্ড অর নট। ইকুয়াল অপারেটর, এগুলা হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্টে যেরকম শিখছিলাম, বাস নরমালি সি তে তো এটা ছিল না, এখানে এটা আছে। তার হচ্ছে টাইপ ম্যাচিং এর সাথে, তার ভ্যালুর সাথে টাইপ ম্যাচিংটাও করে। ঠিক আছে, আর কম্পারিজন অপারেটর এই যেগুলা, এগুলো আমরা সবাই জানি। তো এখানে একটা ছোট একটা এক্সাম্পল দেয়া আছে যে দুইটা আসলে ভ্যালু, একটা a ইকুয়াল 5 যেটা সেটা ইন্টিজার, বাট b ইকুয়াল যে কোটেশনের মধ্যে 5 দেয়া সেটা কিন্তু আসলে একটা স্ট্রিং, আমি কোটের মধ্যে রাখা। তো এখন তারা চেক করে দেখবে যে a আর b টা কি ইকুয়াল কিনা, কম্পেয়ার্স অনলি দ্য ভ্যালুস। এখন এইটা যদি চেক করে, যদি ইকুয়াল হয় তাহলে ইকুয়াল দেখাবে, এলস নট ইকুয়াল দেখাবে। আবার এখানে দেখেন a ট্রিপল ইকুয়াল, এক্ষেত্রে হচ্ছে সে ভ্যালুর সাথে সে হচ্ছে টাইপটা আসলে ম্যাচ করে দেখবে। ইন কেস সেটা ট্রু হলে ইকুয়াল, আদারওয়াইজ নট ইকুয়াল। প্রথমে দেখেন, প্রথমে ইকুয়াল কেন দেখাচ্ছে, কেননা এ আর বি এর ভ্যালুটা আসলে সেম, যদিও দুইটা টাইপ আলাদা কিন্তু ভ্যালুটা আসলে সেম, এক্ষেত্রে ইকুয়াল দেখাচ্ছে। বাট পরেরটাতে আমার টাইপটাও ম্যাচ করতেছে, তো সেই ক্ষেত্রে ভ্যালুর সাথে টাইপটা ম্যাচ করে দেখতেছে না, ভ্যালু সেম বাট আমার টাইপ হচ্ছে একটা স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার, সেক্ষেত্রে আসলে 0 রিটার্ন করবে, তো তখন আমার নট ইকুয়াল এটা প্রিন্ট হবে। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা ইফ এলস বা কন্ডিশনাল অপারেটরের যে কনসেপ্ট গুলো আমরা আগে জানতাম,
এখানেও হচ্ছে সেম কনসেপ্ট, আমরা ইফ এলস দিয়ে আমরা মাল্টিপল হচ্ছে কন্ডিশন চেক করতে পারি। বা সুইচ কেসের যে ব্যাপারগুলো আমরা জানতাম, ইফ এলস এর কাজটা আমরা আরো ইজিলি আরো হচ্ছে মিনিমাইজ ওয়েতে আমরা সুইচ কেস ইউজ করে করতে পারি। এখানেও সেম সুইচ, দেন হচ্ছে এখানে একটা সুইচ ভ্যারিয়েবল থাকবে, সুইচ ভ্যারিয়েবলের সাথে কেসের যে অপশন সেগুলো হচ্ছে ম্যাচ করবে, যেই অপশনটা ম্যাচ করবে সেই পার্টিকুলার কেসটা কাজ করবে, এবং প্রত্যেকটা কেসের শেষে একটা করে ব্রেক স্টেটমেন্ট দিতে হবে পার্টিকুলার কেস, কেসটা হচ্ছে ব্রেক করে পরের কেসে যাওয়ার জন্য। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে সুইচ কেস দিয়ে। তো দুইটা ভ্যারিয়েবল, নাম ভ্যারিয়েবল এবং অপটিমাল বা ওপিটি দিয়ে একটা ভ্যারিয়েবল নিচ্ছে, যেটা হচ্ছে নাম্বারকে তারা মডিউলাস করছে, দুই দিয়ে ভাগ করে, সেটা হচ্ছে এই ভ্যারিয়েবলে সেভ করা। এখন হচ্ছে এই মানটাই হচ্ছে আমার সুইচের ভ্যারিয়েবল হিসেবে কাজ করতেছে। তো এখন দেখেন আমার এই 12 যে নাম্বারটা, তাকে যদি আমি 2 এর মডুলাস করি, সেক্ষেত্রে রেজাল্টটা কত হবে? 0 হবে, তাই না? ভাগশেষ তো 0। তো যদি 0 হয়, এই যদি 0 হয় সেক্ষেত্রে কি আমার কোন কেসটা কাজ করবে? আমার কম্পারিজনটা হবে সুইচ ভ্যারিয়েবলের সাথে কেস ভ্যারিয়েবলের, সুইচ ভ্যারিয়েবল এটার সাথে কেস ভ্যারিয়েবল। তাহলে এটার সাথে ম্যাচ করলো এটা, যদি এটার মানও 0 এটা 0, তাহলে আমার ইকো হবে ইভেন। আর যদি সাপোজ এখানে 13 থাকতো, 13 হলে এখানে এর মানটা হতো 1, 1 হলে এর সাথে আমার ম্যাচ করতো কেস 1 এর, তো তখন আমার ইকো প্রিন্ট হতো অড। ঠিক আছে, এক্ষেত্রে ইভেন প্রিন্ট হচ্ছে। লুপের ক্ষেত্রে আমরা লুপের ক্ষেত্রে সেম, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের যে কনসেপ্ট আমরা আগে থেকে জানতাম, সেটা সাথে এক্সট্রা একটা লুপ আছে ফর ইচ লুপ। এটা মেবি জাভাতে, এটা জাভাতে ছিল, সি তে ছিল না, যাই হোক। তো ফর হোয়াইল বা ডু হোয়াইল কিভাবে কাজ করে সেটার যে সিনট্যাক্স, এখানেও সেম সিনট্যাক্স আমরা সি তে বা সি প্লাস প্লাসে যেভাবে জানতাম। ফর লুপে আমরা ফর এর মধ্যে আমরা পার্টিকুলার হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশন, এটা দেন হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, একটা কন্ডিশন, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, দেন আমি স্টেটমেন্ট গুলো দিয়ে দেব। আর হোয়াইল লুপের মধ্যে আমি ফর লুপ আলাদা আলাদা এই তিনটা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেওয়া যায়, বাট এটা আসলে এফিশিয়েন্ট না, যেহেতু ফর লুপে ইউজ করতেছি তাহলে সবগুলো একসাথে দিয়ে দেওয়াটাই ভালো। আর হোয়াইল লুপের ক্ষেত্রে আমার এই তিনটা ভাগ আমার আলাদা আলাদা আমরা দিব। হোয়াইলে প্রথমে হচ্ছে কন্ডিশন দিব এইটা, এরপর স্টেটমেন্ট থাকবে, আফটার দ্যাট হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আগে অবশ্যই কি একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জন্য অবশ্যই একটা ইনিশিয়ালাইজেশন থাকতে হবে, এটা বলা নেই আছে। যাই হোক, একটা ইনিশিয়ালাইজেশন না থাকলে তো আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোথা থেকে হবে? নরমাল কনসেপ্ট। সিনট্যাক্সটা হচ্ছে আগে ডুতে আমি স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে পরে আমি হোয়াইলের মধ্যে কন্ডিশন দেব। তো এই ক্ষেত্রে পার্থক্য কি হোয়াইলের সাথে? হোয়াইলে প্রথমেই আমার কন্ডিশনটা আসলে চেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই একবার, মিনিমাম একবার হচ্ছে কন্ডিশনটা চেক হবেই হবে। যদি কন্ডিশনটা ফলস হয় তাও মিনিমাম একবার চেক হবে। ফলস হলে সে হোয়াইলের স্টেটমেন্টে কাজ করবে না, কিন্তু চেক কিন্তু হবে। কিন্তু এখানে যেটা ডু হোয়াইলে কিন্তু সেটা না, ডু হোয়াইলে কন্ডিশনটা পরে পাচ্ছে, আগে ডু স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে যাচ্ছে। এক্সিকিউট হওয়ার পর এখন যদি সে দেখে যে আমার আসলে কন্ডিশনটা ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে সে এখান থেকে স্কিপ করবে, এখান থেকে ব্রেক করে ফেলবে। কিন্তু মিনিমাম একবার হচ্ছে এই ডু স্টেটমেন্টও কাজ করবে, যেটা হোয়াইল স্টেটমেন্টে ছিল না। হোয়াইল স্টেটমেন্টে যদি আমার এখানে ফলস হতো, সে কিন্তু এখানে ঢুকবে না, এখানে আর আসবে না, সেখান থেকে ব্রেক করবে। বাট এক্ষেত্রে অবশ্যই একবার আমার টু স্টেটমেন্টটা কাজ করবে। ফর ইচ লুপ
লুপটা কি? ফর ইচ লুপ হচ্ছে আমি অ্যারে নিয়ে যখন কাজ করব, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে নিয়ে যখন কাজ করব তখন আসলে আমরা লুপের মাধ্যমে ইন্ডেক্স গুলা চেঞ্জ করি ইজিলি। তো আমরা এই পিএসপি তে আমরা ফর ইচ লুপের মাধ্যমে অ্যারের কাজটা আরো ইজিলি করতে পারি। সেক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডেক্স ফর ইচ এর মাধ্যমে প্রিন্ট করি সেটা একটু দেখি। এটা জাভাতেও ছিল, যে প্রথমে যে আচ্ছা ফর ইচ এর কি এক্সাম্পল এখানে মনে হয় দেয়া নাই, আছে আচ্ছা পরে আছে, ওকে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, নরমাল হচ্ছে একটা ফর লুপ এবং হোয়াইল লুপ দিয়ে হচ্ছে দুইটা স্টেটমেন্ট প্রিন্ট করা আছে। এটা বলছি সেটা সেই কনসেপ্টই, যেমন এখানে ফর লুপের ক্ষেত্রে 0 থেকে শুরু করে এই যে i is less than 5, তাহলে 0 1 2 3 4 5বার হচ্ছে এইটা আসলে প্রিন্ট হবে। আর ফর ইচ লুপ যেটা বলছি সেটা হচ্ছে আমি যখন অ্যারে নিয়ে কাজ করব তখন অ্যারের এলিমেন্ট গুলা আমার ইজিলি অ্যাক্সেস করার জন্য ফর ইচ প্রিন্ট করার জন্য আমার ফর ইচ এটা ইউজ করা হয়। যেমন পিএসপি তে অ্যারেটা ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে যে অ্যারে কিওয়ার্ড ইউজ করতে হয় এভাবে। অ্যারে দিয়ে আমি অ্যারে এলিমেন্ট গুলা এভাবে জাস্ট দিয়ে দেব ব্র্যাকেটের মধ্যে। তার মানে এখানে এই প্রোগ্রামে প্লেয়ার্স আসলে একটা প্লেয়ার্স ভ্যারিয়েবলটা আসলে একটা অ্যারে, ঠিক আছে? তো এখন আমি একে যদি প্রিন্ট করতে চাই, নরমালি যদি প্রিন্ট করি আমার ফর লুপ লাগবে, একটা লুপ চালাতে হবে। সাপোজ আই থেকে হচ্ছে অ্যারের যে লেংথটা ছিল সেই পর্যন্ত, এরপর ওই প্লেয়ার্স এর প্রত্যেকটা ইন্ডেক্স আমার 0 প্লেয়ার 0 প্লেয়ার 1 এভাবে করে হচ্ছে প্রিন্ট হবে আর কি। তো এই ক্ষেত্রে আমার লুপ দিয়ে করা যায়, অথবা আমি লুপ ছাড়া ফর ইচ লুপ দিয়েও করতে পারি, নরমাল ফর লুপ বা হোয়াইল লুপ বাদ দিয়ে ফর ইচ দিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমার ওই ফর লুপের মতো লেখা লাগবে না, জাস্ট হচ্ছে আমার যে অ্যারেটা সেটা দিয়ে দিলেই হবে, সে প্রত্যেকটা ইন্ডেক্স আসলে প্রিন্ট করে ফেলবে ফর ইচ এর মাধ্যমে। মানে ফর ইচ প্রত্যেকটা ইন্ডেক্সকে অ্যাক্সেস করবে। সেক্ষেত্রে আমি জাস্ট ইকো আর এই নেমটা দিয়ে দিলেই, অ্যারের নামটা দিয়ে দিলেই আমার প্রত্যেকটা ইন্ডেক্সের যে ইন্ডেক্স ওয়াইজ যে ভ্যারিয়েবলটা, যে ডাটা গুলা, যেখানে 3টা ডাটা আছে 3টা ডাটা শো করে দেখাবে। তো পিএসপি তে অ্যারেটা আসলে অ্যারের কনসেপ্ট যেটা আমরা জানতাম যে সেম টাইপ অফ মাল্টিপল এলিমেন্টস যখন থাকে স্টোর থাকে মেমোরিতে, তখন ইজিলি আমার স্টোরের জন্য অ্যারে এই কনসেপ্টটা আনা হয়েছে। তো এক্ষেত্রেও হচ্ছে সেম। এক্ষেত্রে পিএসপি অ্যারেতে হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। তো কিটা আসলে ইন্ডেক্স, যেটা আমরা ইন্ডেক্স হিসেবে আনতাম এখানে সেটাকে কি বলতেছে। অ্যারের প্রত্যেকটা ডাটা আসলে একটা ইন্ডেক্স মেনেই স্টোর থাকে। তো সি বা সি প্লাস প্লাস আমরা যেটা অ্যারের জন্য প্রথমে একটা সাইজ মেনশন করে দিতাম, প্রিডিফাইন্ড একটা সাইজ দিয়ে দিতাম, ওটা ফিক্স, তখন ওই মেমোরি লোকেশনটা নিয়ে নিত। এক্ষেত্রে সেটা না, এক্ষেত্রে অ্যারেতে বা নর্মাল আমরা যখন কোন একটা ভ্যারিয়েবল নিতাম পিএসপি তে, তখনও কিন্তু ওভাবে ডিক্লেয়ার করতাম না, ডাটা নিতাম আর হচ্ছে আমার সিস্টেম হচ্ছে ওভাবে নিয়ে নিত ডাটা অনুযায়ী। এখানেও সেম, যখনই আমি অ্যারে ওই অ্যারে অবজেক্টের মধ্যে হচ্ছে আমি অ্যারে এলিমেন্ট গুলো নিব, তখনই আসলে অ্যারের স্ট্রাকচারটা মেমোরিতে হয়ে যাবে এবং ও ইন্ডেক্স ওয়াইজেই মেমোরিতে হচ্ছে সেভ থাকবে। আলাদা করে আমরা আগে থেকে অ্যারেটা ডিক্লেয়ার করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে যেমন প্লেয়ার্স 0 0 ইন্ডেক্সে হচ্ছে প্রথম যেই স্ট্রিংটা সেইটা হচ্ছে কাজ করবে।
আমি যদি প্লেয়ার্স 1 দিই তাহলে পরের এলিমেন্টটা, ঠিক আছে? আমরা ইন্ডেক্স ওয়াইজ এভাবে কাজ করতে পারি। তো এক্ষেত্রে ছোট একটা এক্সাম্পল দেয়া আছে। প্লেয়ার 0-তে এখানে হচ্ছে প্রথমেই আমি হচ্ছে ওই যেভাবে প্রথমে এখানে দেখেন, এখানে অ্যারে দিয়ে যদি এভাবে নেই, সে হচ্ছে সিরিয়ালি হচ্ছে ইন্ডেক্সটা নিয়ে নেবে, অথবা আমি চাইলে এভাবে র্যান্ডম ইন্ডেক্সও আমি ক্রিয়েট করতে পারি। যেমন এখানে প্লেয়ার 0-তে আছে এইটা, প্লেয়ার্স 4-এ আছে এইটা, প্লেয়ার্স 2-তে আছে এইটা, এখানে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ইন্ডেক্স যেভাবে নেওয়া আছে। এরপর জাস্ট ফর ইচ দিয়ে প্লেয়ার্স এর যে ডাটাগুলা আমি হচ্ছে প্লেয়ার ভ্যারিয়েবলে রাখছি, দেন ওটা জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। দেন হচ্ছে অ্যারের কিছু টাইপ আছে, যেমন এক ধরনের টাইপ হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমার এখানে অ্যারে নেম এবং এলিমেন্ট নেম, মানে হচ্ছে আমার কি ভ্যালু হিসেবে থাকবে, ঠিক আছে? কি ভ্যালু হিসেবে থাকবে, মানে প্লেয়ার্স, এখানে এলিমেন্ট হিসেবে ইউসুফ আছে, দেন আমার ভ্যালু হিসেবে আছে এটা। তো আমি চাইলে এভাবে ইকো। ম্যাডাম একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম পিএসপিটা ম্যাম ভিজুয়াল স্টুডিওতে কিভাবে রান করতে হয় ম্যাম একটু দেখাইলে ভালো হতো। ভিজুয়াল স্টুডিওতে কিভাবে রান করতে হয়, এটা নর্মালি হচ্ছে এই যে পিএসপির কোড গুলা যখনই আপনি যেমন আমার পিএসপির সাথে হচ্ছে ডাটাবেস কানেকশন ছিল, ডাটাবেস অ্যাপাচি সার্ভার কানেকশন যখনই করবেন তখনই, গত ক্লাসে বলছিলাম তো এটা। জি ম্যাম ডাটাবেসটা ম্যাম মানে কানেকশন করে মানে ওই যে জ্যাম্পের মাধ্যমে বা ওয়াম্পের মাধ্যমে কিভাবে করতে হয় ম্যাম একটু। এটা গত ক্লাসে আপনি ছিলেন না? হুম, গত ক্লাসে বলছি। ছিলাম ম্যাম, একটু ভুলে গেছি ম্যাম। এটা আগে আপনি, আমার এখানে জ্যাম্প ইনস্টল দেওয়া, তো অ্যাপাচি আর মাইস্কুয়েলটা স্টার্ট দিবেন। এরপর স্টার্ট হয়ে গেলে আপনি এই যে আপনার সি ড্রাইভের htdocs, সরি জ্যাম্প ফোল্ডারে যাবেন, জ্যাম্পের htdocs এ যাবেন। এই htdocs এর মধ্যে আপনি হচ্ছে আপনার ফাইলগুলা সব সেভ রাখবেন, আপনি কোনো ফোল্ডার করে রাখতে পারেন ইচ্ছা। ওই পাথটা লাগবে আমার যখন আমি রান করব। এই যে এখানে আমার এই জিনিসগুলো আমার ল্যাব ওয়ার্ক এই ফোল্ডারটাতে আছে, সেই ল্যাব ওয়ার্ক ফোল্ডারটাতে আছে। তো এখন জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ফাইলগুলো ওপেন করবেন। আমার এখানে ফোল্ডারটা ছিল এইটা। তো এই যে যেমন login.php, এক্ষেত্রে আমি কি করব, এটা জাস্ট নরমালি কোড করব এবং ব্রাউজারে এটা হচ্ছে আমি রান, মানে আউটপুটটা আমার ব্রাউজারে আসবে। তো আগে যেভাবে আমরা HTML রান করতাম সেটার চাইতে এটা একটু আলাদা। সেক্ষেত্রে আমার পাথটা আসলে বলে দিতে হবে। পাথটা বলে দিতে হবে কি, আমার কোন ফোল্ডারে আসলে আমার আমার যে ফাইলটা আমি রান করতেছি সেটা আছে, htdocs এর কোথায় আছে। তো আমার হচ্ছে htdocs এ ল্যাব ওয়ার্ক ফোল্ডারের মধ্যে পার্টিকুলার, ধরলাম login.php ফাইলটাই। তো এখন আমি কি করব, এখন আমার অবশ্যই এটা অন থাকতে হবে, অ্যাপাচি মাইস্কুয়েল, দেন লোকাল হোস্ট, এই যে ল্যাব ওয়ার্ক মানে htdocs এর মধ্যে ল্যাব ওয়ার্ক, দেন আমার ফাইল নেমটা দিয়ে দেব login.php। আচ্ছা এখানে বললাম অন্যটা দেই। আচ্ছা এখানে হচ্ছে আরেকটা ফোল্ডারের মধ্যে আছে সেই জন্য আসতেছে না, ঠিক আছে? ধরলাম এখানে এই যে রেজিস্ট্রেশন ফর্মের আন্ডারে registration.php এটা বলবো।
আরেকটা ফোল্ডারের মধ্যে ছিল। এই যে ল্যাব ওয়ার্কের মধ্যে এগুলা আছে, তো রেজিস্ট্রেশন বা লগ ইন এই যে এখন দেখাচ্ছে, দেখছেন? ওই জাস্ট পাথটা হচ্ছে বলে দিতে হবে, এভাবে হচ্ছে রান 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 করবেন। আর ডাটাবেজের কানেকশন যখন দরকার হবে তখন এই যে মাইস্কুয়েলে যাবেন, অ্যাডমিনে ক্লিক করবেন, অথবা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখে দিলেও হবে, এখান থেকে ডাটাবেজের কাজ হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম, আপনি জি ম্যাম, ঠিক আছে ম্যাম। ল্যাব কি আমার সাথে? না না ম্যাম, আপনার সাথে। এছাড়াও আমরা অ্যারে নেমটা এভাবেও ডিক্লেয়ার করতে পারি, অথবা এই যে অ্যারে কিওয়ার্ডের মাধ্যমেও এই অ্যারে অবজেক্টের একটা ফাংশন আছে অ্যারে ফাংশন বা অ্যারে মেথড, এভাবেও আমি অ্যারে দিয়ে এভাবে আইটেম গুলা জাস্ট হচ্ছে সিরিয়ালি লিখে গেলে সে হচ্ছে ইন্ডেক্স ওয়াইজ স্টোর করে নেয়। ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কিভাবে হচ্ছে আমি ডাটাগুলা হচ্ছে স্টোর করি। ঠিক আছে? যেমন এক্ষেত্রে আমার প্রথমে আছে হচ্ছে ইউসুফের মধ্যে হচ্ছে যে এম ইউসুফ, ইউনুসের মধ্যে হচ্ছে ইউনুস খান। সেক্ষেত্রে আমি যখন ওই ইন্ডেক্স গুলা প্রিন্ট করব, ইন্ডেক্স পার্টিকুলার প্লেয়ার্স এর ইন্ডেক্স গুলা প্রিন্ট করব, তখন হচ্ছে আমার ওই ডাটাগুলা প্রিন্ট করে দেখাবে, এম ইউসুফ এবং ইউনুস খান প্রিন্ট করে দেখাচ্ছে। দেন এর জন্য কিছু বিল্ট ইন মেথড আছে, আরো আছে, দুইটা দেখানো হয়েছে, সর্ট, এই হচ্ছে আর্ট সর্ট বা রিভার্স সর্ট। তো এক্ষেত্রে আসলে সর্টিং এর যে লজিকটা সেগুলো আসলে এটার ইয়াতে লাইব্রেরিতে দেওয়া আছে। তো জাস্ট সর্ট ফাংশনটা কল করলে কোনো পার্টিকুলার অ্যারে সেটা হচ্ছে সর্ট হয়ে যাবে অ্যাসেন্ডিং অর্ডারে, আর রিভার্স সর্ট হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোট হচ্ছে সেটা। তো এক্ষেত্রে একটা এক্সাম্পল দেয়া আছে সর্ট ফাংশনটা কিভাবে কাজ করতেছে, এগুলা হচ্ছে ওই অ্যালফাবেটিক অর্ডারে সে সর্ট হয়ে যাবে, অ্যালফাবেটিক অর্ডারে। অ্যালফাবেটিক অর্ডারে সর্ট করে দেখাচ্ছে। রিভার্স সর্টের মাধ্যমে আর সর্টের মাধ্যমে অপোজিটটা দেখাবে, আগে হচ্ছে ওয়াই দিয়ে নাম আচ্ছা, এরপর আসি পিএইচপি রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনটা কি? রেগুলার এক্সপ্রেশন নর্মাল যে কনসেপ্ট ছিল যে পার্টিকুলার কোনো প্যাটার্ন আমরা বোঝার জন্য আমাদের অন্য একটা কিছু কোর্স যেমন থিওরি অফ কম্পিউটিং এই ধরনের যদি কোনো কোর্স আপনারা পড়ে থাকেন সেখানে রেগুলার এক্সপ্রেশনের কনসেপ্ট আছে। তো পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন আপনার দেখানো হয়নি, যাই হোক একটা পিএইচপি আমি দেখাচ্ছি। পিএইচপি রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা স্পেসিফিক কোনো প্যাটার্ন নিয়ে হচ্ছে কাজ করতে পারি। প্যাটার্ন বলতে মানে সেট অফ ক্যারেক্টার্স, ঠিক আছে, পার্টিকুলার স্ট্রিং বা সেট অফ ক্যারেক্টারের প্যাটার্ন নিয়ে আমি হচ্ছে কাজ করতে পারি। তো রেগুলার এক্সপ্রেশনটা আসলে মেইনলি যখন আমরা
সার্ভার সাইডে কোনো ভ্যালিডেশন দরকার হয়, ধরলাম যেমন পাসওয়ার্ড ভ্যালিডেশন, ঠিক আছে, বা অন্য কোনো এই টাইপের কোনো যদি ভ্যালিডেশন দরকার হয়, তখন পিএইচপি রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করা হয়। সেক্ষেত্রে আমার আসলে স্ট্রিং বা টেক্সট নিয়ে, আমার পার্টিকুলার প্যাটার্নে টেক্সট নিয়ে আমার হচ্ছে কাজ করতে হবে। তো রেগুলার এক্সপ্রেশনের জন্য আমার কয়েক ধরনের ফাংশন আছে, ঠিক আছে, পিএইচপি তে, যেমন প্রেগ ম্যাচ, এই যে PREG ম্যাচ, প্রেগ ম্যাচ অল, প্রেগ রিপ্লেস, ঠিক আছে। এগুলোর কাজ কি? প্রেগ ম্যাচ ফাংশনটা 1 রিটার্ন করবে যদি পার্টিকুলার ওই প্যাটার্নটা আমার স্ট্রিং এর মধ্যে থাকে, আদারওয়াইজ 0। প্রেগ ম্যাচ অল সেটা হচ্ছে কতবার হচ্ছে আমার ওই প্যাটার্নটা আমার স্ট্রিং এ আছে, ঠিক আছে, সেই নাম্বারটা হচ্ছে রিটার্ন করবে, আদারওয়াইজ 0 রিটার্ন করবে। আর প্রেগ রিপ্লেস হচ্ছে আমি পার্টিকুলার কোনো প্যাটার্নকে অন্য একটা প্যাটার্ন দিয়ে রিপ্লেস করতে চাইলে তখন হচ্ছে প্রেগ রিপ্লেস এটা ইউজ করা হয়। যেমন এক্ষেত্রে দেখি প্রেগ ব্যাচটা কিভাবে কাজ করে। এক্ষেত্রে একটা স্ট্রিং দেয়া আছে, একটা প্যাটার্ন দেয়া আছে। এখন আমি ইকো করলাম হচ্ছে প্রেগ ম্যাচ দিয়ে পার্টিকুলার প্যাটার্নটা আর হচ্ছে স্ট্রিংটা। তো এখন আমার কাজ হচ্ছে স্ট্রিং এর মধ্যে প্যাটার্নটা আসলে আছে কিনা। হ্যাঁ, এখন এখানে দেখেন, এখানে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমার আবার লাস্টে একটা আই আই দেওয়া হয়েছে। এগুলার কিছু মিনিং আছে, হ্যাঁ, এগুলোর মিনিংটা আমরা পরে আসতেছি। আমার সার্চ করবে হচ্ছে W3 স্কুলটা আমার স্ট্রিং এর মধ্যে আসলে আছে কিনা। সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে হ্যাঁ আছে, সেক্ষেত্রে আমার ওই প্রেগ ম্যাচ ফাংশনটা 1 রিটার্ন করবে। তা আমার যে ছোট ছোট যেই সিনটেক্স গুলা, সেগুলো একটু আমরা দেখি। যেমন এই ক্ষেত্রে স্ট্রিং আছে হচ্ছে একটা ভিজিট মাইক্রোসফট, একে হচ্ছে রিপ্লেস করা হয়েছে প্রেগ রিপ্লেস দিয়ে প্যাটার্ন, এই যে প্যাটার্নটাকে হচ্ছে W3 স্কুল দিয়ে, মাইক্রোসফটটাকে হচ্ছে W3 স্কুল দিয়ে হচ্ছে ইয়া করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে। সেক্ষেত্রে স্ট্রিংটা আসলে আমরা যদি প্রিন্ট করি, এখন যদি আমি স্ট্রিংটা প্রিন্ট করি, সেক্ষেত্রে ভিজিট W3 স্কুল আসবে। এই যে এখন দেখি যে আই 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 এর মানেটা কি। আই আছে, এম আছে, ইউ আছে। তো আইটা হচ্ছে কেস ইনসেনসিটিভ, মানে সেক্ষেত্রে ক্যাপিটালটা বা স্মল লেটারটা সে ধরবে না, কনসিডার করবে না, সে কেস ইনসেনসিটিভ হিসেবে কাজ করবে। এমটা কি? মাল্টিলাইন সার্চের জন্য। তো যখন হচ্ছে আমার আসলে একটা স্ট্রিং এর শুরু থেকে একদম শেষ পর্যন্ত, সে ওই স্ট্রিংটা শেষ না হওয়া পর্যন্ত সে সার্চ করবে, তখন এম এই কিওয়ার্ডটা ইউজ করা হয়, এই ক্যারেক্টারটা ইউজ করা হয়। ইউ দিয়ে হচ্ছে কোনো এনকোডেড প্যাটার্ন, UTF-8 একটা হচ্ছে এনকোডিং এর টাইপ। যখন আমার ওই এনকোডেড প্যাটার্ন আমার সার্চ করতে হবে, তখন ইউ এটা আমার দরকার। আরো কিছু আছে প্যাটার্ন, এগুলাকে বলা হয় মডিফায়ার, নট প্যাটার্ন, এগুলাকে বলা হয় মডিফায়ার। তো প্যাটার্ন গুলা কি? কিছু অনেক সময় দেখবেন যে ব্র্যাকেট ইউজ করা হয়, ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে। তো এই ব্র্যাকেটের মাধ্যমে কি কি বোঝানো হয়, যেমন এখানে ব্র্যাকেট, একটা থার্ড প্যারেনথেসিস দিয়ে ABC। তাহলে আমার এই যে ABC ক্যারেক্টারের মধ্যে যে কোনো ক্যারেক্টার গুলো আসলে সেই ব্র্যাকেটের মধ্যে যে রেঞ্জটা, সেগুলো আসলে সার্চ করবে। ফাইন্ড ওয়ান ক্যারেক্টার ফ্রম দ্য অপশন বিটুইন দ্য ব্র্যাকেটস, ABC এর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার সে সার্চ করবে। বা এখানে একটা এই সাইনটা দেয়া আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে হচ্ছে
আমার ওই রেঞ্জের ক্যারেক্টার গুলা এখানে নাই কিনা সেটা সে দেখবে। সাপোজ আমার একটা কাজ আসলো যে আমি দেখলাম যে এ থেকে এম পর্যন্ত কোনো ক্যারেক্টার থাকতে পারবে না, বা 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত কোনো ক্যারেক্টার থাকতে পারবে না, 6 থেকে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি 1 দিয়ে হচ্ছে যে রেঞ্জটা 5 সেটা দিয়ে আমি আগে যদি নেগেট সাইনটা দিয়ে দিই তাহলে হচ্ছে এটা হবে। আর এক্ষেত্রে হচ্ছে 1 থেকে শুরু করে সবগুলা ইয়া দিতে হবে, এক্ষেত্রে রেঞ্জ না, রেঞ্জটা হচ্ছে পরের যেটা। তো এটা হচ্ছে রেঞ্জ নিয়ে কাজ করার জন্য, যখন আমি পার্টিকুলার রেঞ্জ নিয়ে কাজ করবো। আর এটা হচ্ছে রেঞ্জ ছাড়া র্যান্ডমলি। সেক্ষেত্রে সাপোজ 0-9 দেওয়া আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে যে কোনো ক্যারেক্টার সার্চ করবে এবং সেটার রেঞ্জটা হবে 0 থেকে 9 এর মধ্যে। আচ্ছা, কিছু মেটা ক্যারেক্টার্স আছে, ঠিক আছে, এগুলা কখনো কখনো ইউজ করা হয়। যেমন একটা একটা স্ট্রিং এর শেষে আমার হচ্ছে এই আগে না শেষে, ঠিক আছে, ডলার সাইনটা যদি থাকে তাহলে হচ্ছে আমার স্ট্রিং এর লাস্টটা আসলে ম্যাচ করে। ঠিক আছে, তার মানে এইটা যদি দেই তাহলে আমার স্ট্রিং এর লাস্টে এই যে এই প্যাটার্নটা আছে কিনা সেটা সে দেখবে। ফাইন্ড এ ম্যাচ এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, ঠিক আছে, তার মানে কি পার্টিকুলার সাপোজ ওয়ার্ড একটা স্ট্রিং, আর এটার লাস্টে পার্টিকুলার কোনো প্যাটার্ন সে ম্যাচ করবে লাস্টে। আর এইটা যদি আমি আগে দিই তার মানে হচ্ছে আগে সে হচ্ছে সার্চ করে দেখবে। এরকম আরো ছোটখাটো কিছু আছে, যেমন স্ল্যাশ ডি এর মাধ্যমে কোনো ডিজিট ফাইন্ড করার ক্ষেত্রে